আমরা লক্ষ্য করেছি ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে বর্তমান চরমোনাই পীর সৈয়দ ফয়জুল করিম তিনি বলেছিলেন শেখ মুজিবুর রহমানের পূর্বপুরুষ এদেশে ইসলাম প্রচারের জন্য এসেছিলেন। যদি তারা ইসলাম প্রচারের জন্য আদৌ এদেশে এসে থাকেন তাহলে তারা যে মানুষের উপর দমন পীড়ন নির্যাতন চালিয়েছিল সেটা কি ইসলাম প্রচারের নমুনা? জাতির সামনে স্পষ্টভাবে তাদের অবস্থান তুলে ধরতে হবে। তারা কোন ওহী মারফত জানতে পেরেছেন যে শেখ মুজিবুর রহমানের পূর্বপুরুষ এদেশে ইসলাম প্রচার করতে এসেছিলেন? তাদের অবশ্যই সেখানে হীন চরিত্র কাজ করেছিল। তারা কি তখন সেই সরকারের কাছ থেকে কিছু আর্থিক মুনাফা পেয়েছিলেন? আমরা আরও লক্ষ্য করেছি কারা নির্যাতিত মজলুম আলেম রফিকুল ইসলাম মাদানী, তাকে যখন দিনের পর দিন নির্যাতন করা হলো, রিমান্ডে নেওয়া হলো, গোয়েন্দা সংস্থার লোক তার কাছে জানতে চেয়েছিল পতিত হাসিনার বিরুদ্ধে কারা কারা উচ্চ আওয়াজে কথা বলে। তখন তিনি অনেকের নাম বলেছিলেন এবং সর্বশেষ চরমোনাই পীরের নাম বলেছিলেন। তখন সেই গোয়েন্দা সংস্থার লোকেরা হেসে দিয়েছিল এবং চরমোনাই পীরের নাম লাল কালি দিয়ে কেটে দিয়েছিল। তাদের এই অবস্থান আমাদের মনে সন্দেহ যোগায়, আমাদের মনে সংশয় তৈরি করে। তারা কি আসলেই নীতির জন্য রাজনীতি করছে নাকি নিজেদের সুবিধা ভোগ করার জন্য রাজনীতি করছে? তারা সবসময় মুখে বলে বেড়ায় ইসলামের জন্য রাজনীতি করে বেড়ায়, কিন্তু আমরা সম্প্রতি সময়ে লক্ষ্য করেছি কিছু সংখ্যক আসনের জন্য মন কষাকষি হয়ে তারা সেখান থেকে চলে গিয়েছে। এবং তারা শুধু চলে যায়নি, সেখানে মিষ্টি বিতরণ করেছে। সেই মজলিসে, সেই প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন তাদের যুগ্ম সাধারণ সম্পাদক গাজী আতাউর রহমান। তাদের এই মিষ্টি মুখ জাতির সামনে এটাই বলে দেয় যে তারা আসলে ইসলাম প্রচার করতে নয়, তারা নিজেদের স্বার্থের কারণে এই জোটবদ্ধ হয়েছিলেন এবং সেখান থেকে বেরিয়ে গিয়েছে। প্রিয় ভাই ও বোনেরা, রাজনীতিতে জোট বদলানো নতুন কিছু নয়, কিন্তু প্রশ্ন হলো কেন বদলানো হলো, কোন স্বার্থে এবং এর দায় কার কাছে? একটি দল বা নেতৃত্ব যখন বছরের পর বছর জনগণের কাছে একটি অবস্থান তুলে ধরে, একটি আদর্শের কথা বলে আর ভিন্ন পথে হাঁটে, তখন সাধারণ জনগণের মনে প্রশ্ন জাগে এই পরিবর্তন কি শুধুই নীতির কারণে না সুবিধার কারণে? আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো অতীতে যখন দমন পীড়ন নিপীড়ন চলছিল এবং গণতান্ত্রিক অধিকার সংকুচিত হয়েছিল তৎকালীন সময়ে, সেই সময়ে কারা শক্ত অবস্থান গ্রহণ করেছিল এবং কারা নিশ্চুপ হয়েছিল? ইতিহাস তা নোট করে রাখে এবং জনগণও ভুলে না। আমরা কারো ব্যক্তিগত চরিত্র নিয়ে আলোচনা করতে চাই না, কিন্তু আমরা চাই রাজনৈতিক নেতৃত্ব জবাবদিহিতার আওতায় থাকুক। জনগণের বিশ্বাস নিয়ে রাজনীতি করলে সেই বিশ্বাস ভঙ্গের ব্যাখ্যা জনগণের কাছে দিতেই হবে। আমরা লক্ষ্য করেছি ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে বর্তমান চরমোনাই পীর সৈয়দ ফয়জুল করিম তিনি বলেছিলেন শেখ মুজিবুর রহমানের পূর্বপুরুষ এদেশে ইসলাম প্রচারের জন্য এসেছিলেন। যদি তারা ইসলাম প্রচারের জন্য আদৌ এদেশে এসে থাকেন তাহলে তারা যে মানুষের উপর দমন পীড়ন নির্যাতন চালিয়েছিল সেটা কি ইসলাম প্রচারের নমুনা? জাতির সামনে স্পষ্টভাবে তাদের অবস্থান তুলে ধরতে হবে। তারা কোন ওহী মারফত জানতে পেরেছেন যে শেখ মুজিবুর রহমানের পূর্বপুরুষ এদেশে ইসলাম প্রচার করতে এসেছিলেন? তাদের অবশ্যই সেখানে হীন চরিত্র কাজ করেছিল। তারা কি তখন সেই সরকারের কাছ থেকে কিছু আর্থিক মুনাফা পেয়েছিলেন? আমরা আরও লক্ষ্য করেছি কারা নির্যাতিত মজলুম আলেম রফিকুল ইসলাম মাদানী, তাকে যখন দিনের পর দিন নির্যাতন করা হলো, রিমান্ডে নেওয়া হলো, গোয়েন্দা সংস্থার লোক তার কাছে জানতে চেয়েছিল পতিত হাসিনার বিরুদ্ধে কারা কারা উচ্চ আওয়াজে কথা বলে। তখন তিনি অনেকের নাম বলেছিলেন এবং সর্বশেষ চরমোনাই পীরের নাম বলেছিলেন। তখন সেই গোয়েন্দা সংস্থার লোকেরা হেসে দিয়েছিল এবং চরমোনাই পীরের নাম লাল কালি দিয়ে কেটে দিয়েছিল। তাদের এই অবস্থান আমাদের মনে সন্দেহ যোগায়, আমাদের মনে সংশয় তৈরি করে। তারা কি আসলেই নীতির জন্য রাজনীতি করছে নাকি নিজেদের সুবিধা ভোগ করার জন্য রাজনীতি করছে? তারা সবসময় মুখে বলে বেড়ায় ইসলামের জন্য রাজনীতি করে বেড়ায়, কিন্তু আমরা সম্প্রতি সময়ে লক্ষ্য করেছি কিছু সংখ্যক আসনের জন্য মন কষাকষি হয়ে তারা সেখান থেকে চলে গিয়েছে। এবং তারা শুধু চলে যায়নি, সেখানে মিষ্টি বিতরণ করেছে। সেই মজলিসে, সেই প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন তাদের যুগ্ম সাধারণ সম্পাদক গাজী আতাউর রহমান। তাদের এই মিষ্টি মুখ জাতির সামনে এটাই বলে দেয় যে তারা আসলে ইসলাম প্রচার করতে নয়, তারা নিজেদের স্বার্থের কারণে এই জোটবদ্ধ হয়েছিলেন এবং সেখান থেকে বেরিয়ে গিয়েছেন। আজ আমরা শুধু এটুকুই বলি,
রাজনীতি হোক নীতির উপর, আদর্শের উপর, জনগণের স্বার্থের উপর, কোনো সুবিধাবাদীদের উপর নয়। এটাই আমাদের নাগরিকদের দাবি, এটাই সচেতন নাগরিকদের দাবি। তাই প্রিয় দেশবাসী, আগামী নির্বাচনে আপনারা আপনাদের মূল্যবান ভোট অবশ্যই সৎ, দক্ষ, দেশপ্রেমিক, আদর্শ নাগরিককে প্রদান করবেন। তাহলেই আমাদের এই দেশ সুন্দর, সুফলা, সুজলা হবে এবং আমরা এখানে শান্তিতে বসবাস করতে পারবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।